নবীজির গোলামের কোনো চিন্তা নাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। জোরে বল, আমার সঙ্গে একটু বলা যাবে? মদিনাতে যাই। বাবাজি, আমার নবীর গোলাম যারা হবে তাদের কোনো চিন্তা আছে? আমার রাসূলের রওজা দেখলে পাওয়ার কত, মান যারাআ কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি। রাসূলের পাকের রওজা জিয়ারত করলে আমার নবীর শাফায়াত ওয়াজিব হয়ে যায়। আরো জোরে বলে, তাই নবীর রওজা দেখে যদি এমন হয়, তো এই নবীজির পাগল যদি হয় তার অবস্থা কি? জোরে বলে, এই গজলে বলে, নবীজির গোলামের কোনো চিন্তা নাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। তোরা কে কে যাবি মদিনায়, মদিনাতে কাঁদে নবী উম্মতের মায়ায়। সুবহানাল্লাহ, কাদের মায়ায় কাঁদে? আমরা কি উম্মত? কথা বলেন না, কথা বলবেন না কেন? আমরা কি নবীর উম্মত? তাহলে নিশ্চিত আমাদের মায়ায় নবী কাঁদেন। আর আমরা কি একবারও কাঁদেছি? কাঁদি না। আব্বাজি আমার, তোরা কে কে যাবি মদিনায়, মদিনাতে কাঁদেন নবী উম্মতের মায়ায়। দিন রজনী কাঁদেন তিনি, দিন রজনী কাঁদেন তিনি, শুয়ে রওজায়। চলো নবীজি জান্নাতে মদিনা, একটু মহাব্বতে মদিনা, আরো মহাব্বতে বলুন মদিনাতে যাই। চলো নবীজির জান্নাতে মদি। বোবা গোষ্ঠী আছেন নাকি কেউ? আমার সঙ্গে একটু সাহায্য করুন, আমার সঙ্গে একটু বলুন, একটু আওয়াজ দেন, একটু আমার সঙ্গে বলুন। বোবা গোষ্ঠী হবেন না বাবা, অনেক জায়গায় বোবা গোষ্ঠী আছে। তা আমি জানি দিসপুর আমার এলাকার মানুষ সব মহব্বতী মানুষ, এখানে বোবা গোষ্ঠী নেই। একটু মহব্বতে বলবেন, চলো নবীজি জান্নাতে মদিনা। কে কে যাবি মদিনা, ওরে মদিনাতে কাঁদেন নবী উম্মতের মায়ায়। দিন রজনী কাঁদেন তিনি, দিন রজনী কাঁদেন তিনি, শুয়ে রওজায়। চলো নবীজি জান্নাতে মদি। আর একটু জোর হবে না, একটু মোটা করে, চলো নবীজির জান্নাতে মদি। কঠিন হাসরের দিনে জান্নাতে যাবেন না নবী উম্মত বিনে। কঠিন হাসরের দিনে জান্নাতে যাবেন না নবী উম্মত বিনে। মাফ করে দিবেন আল্লাহ, মাফ করে দিবেন আল্লাহ নবীর ওসিলায়। চলো নবীজি জান্নাতে। আর একটু মহব্বতে, আমার নবীর পাগল, আমি জানি রাসূলকে আমার ভালোবাসেন না বাবা? তো ওই মদিনায় যাওয়া কত যে লাভ। সোনার মদিনা, ওই নাম ছিল ইয়া শরীফ। আমার রাসূলে পাকের কদম পড়ে হয়েছে মদিনাতুল মুনাওয়ারা। আমার আল্লাহ দলিল দিচ্ছেন, যে দেশের কসম আল্লাহ নিজে করেছেন, লা উকসিমু বিহাযাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ। জোরে বলুন সুবহানাল্লাহ। যে দেশের কসম আমার আল্লাহ নিজে খাচ্ছেন, সেই দেশে যাওয়ার কথা বলছি মহব্বতে। চলো নবীজির জান্নাতে মদিনা। নবীজির গোলামের
নবীজির গোলামের কোনো চিন্তা নাই, চলো নবীজির জান্নাতে মদিনা। আরেকটু জোরে, চলো নবীজির জান্নাতে মদিনা। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের আশা পূর্ণ করে দাও, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। ঠিক নেই? আহা, খুব খেয়াল। চলো নবীজির জান্নাতে মদিনাতে যান, যে জন নবীর আশিকান হাসরেতে পাইবে তিনি মহান সম্মান। আশিকান মানে নবীর প্রেমিক, যে জন নবীর আশিকান হাসরেতে পাইবে তিনি মহান সম্মান। পুলসিরাত পার করিবেন, পুলসিরাত পার করিবেন নবীজির মায়ায়, চলো নবীজির জান্নাতে মদিনা। কে কে যাবি মদিনা, ওরে মদিনাতে কাঁদেন নবী আমাদের মায়ায়। কে কে যাবি মদিনা, মদিনাতে কাঁদেন নবী উম্মতের মায়ায়। দিন রজনী কাঁদেন তিনি, দিন রজনী কাঁদেন তিনি উম্মতের মায়ায়, চলো নবীজির জান্নাতে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীর পাগল হন, এহ জগতে লাভ হবে, পর জগতেও লাভ হবে না লস হবে। 55 হিজরিতে আল্লাহর একজন প্রেমিক রাসূলের আশিক তিনি হজ করতে গেছেন। কি করতে গেছেন? হজ। তার নাম সৈয়দ আহমদ রেফাই। কত হিজরি? 55। হজ করতে গেছেন। আমার নবী আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারাকায় গেলে মসজিদ নববীতে প্রত্যেক হাজীদের জন্য 40 ওয়াক্তের নামাজ পড়তে হয়। কমপক্ষে 8 দিন থাকতে হবে, কেউ বা 10 দিন, কেউ বা 12 দিন, কেউ বা 14 দিন থাকে। নিয়ম হলো 8 দিন থাকা লাগবে। ঠিক না হাজী সাহেব? ঠিক বলছি না ভুল বলছি? কথা কি বুঝতেছেন আমার? নবীজির গোলামের কোনো চিন্তা নাই। আমিনুদ্দিনের এই বাংলা গজলটা যদি তোমরাকে শুনতে ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে দেবে, আর আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, আর পাশে থাকা নোটিফিকেশনটিকেও অল করে দেবে, কারণ আমরা যখন এই ভিডিও আপলোড করব সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে।